আমি মিতালি, তিতারার পক্ষ থেকে ঢের সারা প্যার। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। শুভ রাখি বন্ধন। আমার সমস্ত ভাই ও বোনেদেরকে জানাই আজকে রাখির দিনে শুভেচ্ছা, আর ঈশ্বরের কাছে কামনা করি তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আমার এতদিনের পথ চলাতে যারা আমার সাথে ছিল, আমার শুভাকাঙ্ক্ষী, তাদেরকে নিয়ে এসেছি তোমাদের সাথে পরিচয় করাতে। তো চলো আজকের ভিডিওটা তাদেরকে ডেডিকেট করে। আমার মেয়ে জোর করে আমাকে আনা করিয়েছে, কারণ ওর বক্তব্য নিজেকে ডেডিকেট করো মা। এই পোর্শনটা কাটতে বলেছিলাম, ও কাটেনি। ছোট হোক বা বড়, যে কোনো কাজের ক্ষেত্রেই সফলতা আসলে নিজেকে আগে থ্যাংক ইউ বলবে, কারণ থ্যাংক ইউ বলার জন্য নিজেকে অ্যাপ্রিসিয়েট করা হয়। সত্যি বলতে কি, একা 2 মেয়ে নিয়ে সংসার সামলে এই ইউটিউব চালানো ভীষণ কষ্টকর ছিল আমার জন্য। আমি সত্যি আজকে এখানে আসতে পেরে ভীষণ খুশি, এবং যারা আমার সাথে ছিল তাদেরকে সত্যি আমি আমার প্রাণ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সমস্ত ভাই বোনেদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা জানাচ্ছি। তারা সব সময় যেন খুশিতে থাকে, আনন্দে থাকে, আর সুস্থ হয়ে বাঁচে। আর এই কেক তাদের উদ্দেশ্যেও আছে। সর্বপ্রথম কেক কেটে কিন্তু আমি তাদের উদ্দেশ্যেই তুললাম। নাও, এটা তোমাদের উদ্দেশ্যে, তোমরা সবাই নাও। থ্যাংক ইউ শুধু বলবো না, থ্যাংক ইউ বললে কেমন পরপর ফিল হয়, মনে হয় যেন সম্পর্কে একটা দূরত্ব সৃষ্টি করে। তাই থ্যাংক ইউ বলবো না, বরং বড়দের জানাই সশ্রদ্ধেয় ভালোবাসা ও ছোটদের জানাই উজাড় করা ভালোবাসা। তো চলো দেখে নেওয়া যাক কারা ছিল আমার এই 1 থেকে 100 হয়ে ওঠার পথসাথী। প্রথমেই যার কথা বললে শুধু কমই মনে হয়, হ্যাঁ, আমার মেয়ে, আমার মা, আমার বন্ধু, সর্বক্ষণের সঙ্গী আমার, যার জন্য এই ইউটিউব চ্যানেলে আসা, যে ছাড়া আমি এখানে অন্ধ, যাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। হয়তো সে আমার থেকে দূরে থাকলে আমাকে এটা বন্ধই করে দিতে হবে। থ্যাংক ইউ সোনা। নেক্সট, সেকেন্ড আরেকজন ছিলেন মেঘের আড়ালে, যাকে কেউ কখনো সামনে দেখেনি। তার নিঃস্বার্থ ভালোবাসা আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। সে বলেছে সে সব সময় আমার পাশে থাকবে। আশা করছি বুঝতে পারছো তোমরা কার কথা বলছি। চলো এবার পরিচয় করাই বনানীদির সাথে। এই মানুষটা আমাদের সকলের পরিচিত বনানী ইনসাইড আউট। প্রথমে দেখা হয় এক ভাইয়ের এলবি থেকে বন্ধু হই, তারপর দিদির এলবি থেকে অ্যাজ এ ইউটিউবার পরিচয় হয়। আস্তে আস্তে সেখান থেকে আমরা পরিবার হয়ে গেছি। দিদি এবং দাদা মানে জিজু, থ্যাংক ইউ তোমাদের ভালোবাসা ও স্নেহ যা আমার মেয়ে এবং আমার উপর তোমরা দিয়েছো, সেটা আমি সারা জীবন চাই। দিদি হলো আমার জীবনের টার্নিং পয়েন্ট। উনি না থাকলে জানতামই না কোনটা কিভাবে কি করে করতে হয়। ইউটিউবের অনেক কিছুই ওনার হাত ধরে শেখা। উনি না থাকলে হয়তো আমি এই জায়গাটায় আসতে দেরি করতাম। এবার সামিয়াকে সবাই চেনো তোমরা ঘরকন্যার ডেলি ব্লগ হিসাবে, কিন্তু আমি চিনি আমার বোন হিসাবে। ভীষণ ভালো মনের মানুষ। দিদির এলবি থেকে পরিচয় হয়, এখন আমরা 2 বোন হয়ে গেছি। এমন কোনো কথা নেই বা থাকে না যা আমরা দুজনে শেয়ার করি না। বোন, তুমি এইভাবেই আমার পাশে থেকো, আমিও থাকবো সারা জীবন তোমার পাশে। চলো এবার তোমাদের সঙ্গে পরিচয় করাই আমার হ্যান্ডসাম হাঙ্ক ভাইয়ের সঙ্গে। খুব নম্র, ভদ্র, শাই পার্সোনালিটি। আই এম সো লাকি দ্যাট আমি তোমার মতো ভাই পেয়েছি। এইভাবেই পাশে থেকো ভাই, আমিও আছি। আর শুভ রক্ষাবন্ধন। এবার আসি সিম্পল বাপ্পাদা। এনাকে তো সবাই চেনেন। ইনি হচ্ছেন
হচ্ছেন আমার দাদা, যাকে সারাদিন বিরক্ত করলেও রাগে না। দাদা, তুমি কি ওষুধ খেয়ে ঠান্ডা থাকো জানিও। এটা আমার শুধু একটা ওয়াইটি চ্যানেল নয়, আমি একটা পরিবার তৈরি করে ফেলেছি, যেখানে দাদা, দিদি, ভাই, বোন, জিজু সবাই আছে। সবাইকে নিয়ে আমার একটা ছোট্ট পরিবার। এবার আসি কিউটি পাই অর্পিতা অফিসিয়াল। আমি গপু সোনা বলে ডাকি। কিউট বনু, সেও দিদি ভাই বলে আমাকে খুব ভালোবাসে। লাস্ট নাইট লাইভে জানিয়েছে সে আমাকে কতটা ভালোবাসে। তুমি এইভাবেই পাশে থেকো বোন, আমিও তোমার পাশে আছি, আমিও তোমাকে খুব ভালোবাসি। এবার আমার ছোট্ট ছোট ভাই বোনেদের পালা। সোম ভাই খুব ছোট্ট দুষ্টু ভাই আমার, যেখানে থাকে সেখানে আনন্দ মজাতে ভরিয়ে রাখে। এরকমই থেকো ভাই। সোম ও সোনু আমার প্রথম থেকে একবারে আছে, একেবারে সেই প্রথম লাইফ থেকে শুরু করে। ওদেরকে আমি কখনো ভুলতে পারি না। তারপর বলি আমার এক মিষ্টি বোন, তার কথা। সে একেবারে পুচকি, আমার পাগলি আশিফা। তোকেও আমি খুব মিস করি রে আশু। রিজন ভাই, যে রোজ লাইভে এসে একবার করে আমার সাথে দেখা করে যেতে। এবার মিষ্টি দিদি খুব হেল্প করেছে, থ্যাংক ইউ মিষ্টি দিদি। নীলিমানি, তুমি পাশে থেকো এইভাবে, থ্যাংক ইউ। মুকুদি আমাকে খুব খুব হেল্প করেছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রিম্পা বনু, মিষ্টি বনু। এবার আসি গীতা রানী, থ্যাংক ইউ গীতা রানী। অমৃতা দি, যে প্রথম থেকে আজও আমার পাশে আছে। রুবি সিজা ব্লগ, আমার ফার্স্ট ফ্রেন্ড, ওয়াইটি ফ্রেন্ড, আজও ওর সাথে আমার যোগাযোগ আছে। ওর নাম না নিলে আমার খুব খারাপ লাগতো, ও আজও আমার সাথে যুক্ত আছে। থ্যাংক ইউ রুবি। থ্যাংক ইউ তাপসদা। থ্যাংক ইউ মমিন ভাই পাশে থাকার জন্য। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, আমি এই ছোট ভিডিওতে যদি কারোর নাম উল্লেখ করতে ভুলে যাই তাহলে রাগ করো না, কারণ এই ছোট ভিডিওতে সব মনের কথা বলে ওঠা যায় না। তোমরা আমার মনের যেই জায়গাতে ছিলে সেই জায়গাতেই থাকবে। তোমরা আমার পাশে যেমন আছো তেমনি থেকো, আমিও থাকবো। তোমাদের প্রত্যেকের ছোট অবদানও আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার বকবক শোনার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।